রুজিরুটির টানে পাড়ি দিয়েছিলেন গভীর সমুদ্রে। শেষ পর্যন্ত ফিরল সেই প্রিয়জনের দেহ। মাঝ সমুদ্রে ট্রলার ডুবিতে সব শেষ। আমাদের আর কি করার আছে, সব তো আমার কাছে। স্বজন হারানো সেই মৎস্যজীবীদের পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। করা হলো আর্থিক সাহায্য। 2রা জুলাই শঙ্করপুর থেকে 15 জন মৎস্যজীবীকে নিয়ে গভীর সমুদ্রে রওনা দেয় জয়মা কালী ট্রলার। 5ই জুলাই ট্রলারের সঙ্গে উপকূলের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর থেকেই খোঁজ মিলছিল না ওই মৎস্যজীবীদের। 13ই জুলাই দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ উপকূলে 12 জনের দেহসহ উদ্ধার হয় ট্রলারটি। প্রশাসন সূত্রে খবর, মৃত মৎস্যজীবীদের মধ্যে 9 জনই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। 3 জন ওড়িশার, 2 জন নদিয়ার এবং 1 জন মৎস্যজীবীর বাড়ি হাওড়ায়। রবিবার পূর্ব মেদিনীপুরের মৃত 9 মৎস্যজীবীর পরিবারের হাতে চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। সরকারের পক্ষ থেকে আবারও বলি, মৃত্যুর ক্ষতিপূরণ অর্থ দিয়ে হয় না, 5 লাখ করে টাকা দিয়েছে। উপযুক্ত পরিবারগুলো যারা আছে তাদেরকে আমরা পুলিশকে বলেছি হোমগার্ডে অথবা সিভিক ভলেন্টিয়ার্সে একটা করে কাজের ব্যবস্থা করে দিতে হয়, যাতে পরবর্তীকালে অন্য কোনো পরিবারের এইভাবে না হতে হয়, তার ব্যবস্থাটা যেন সরকার দেখে, এটাই আমাদের চাওয়া। সমুদ্র দুর্ঘটনা নিহত মৎস্যজীবীর পরিবারকে সাহায্য প্রদান করতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মৎস্যজীবীদের এই দুর্দশার জন্য বিগত তৃণমূল সরকারকেই দায়ী করলেন। পাশাপাশি তার ঘোষণা যে মৎস্যজীবীরা যখন সমুদ্রে মাছ ধরতে যাবেন তখন তাদের জন্য যোগাযোগের জন্য অত্যন্ত স্বয়ংক্রিয় যে ব্যবস্থা তারও করা হবে। এমনকি তৈরি করা হচ্ছে 50 জনের একটি কুইক রেসপন্স টিমও। মৃত মৎস্যজীবীর পরিবারের একজন সদস্যকে হোমগার্ড বা সিভিক ভলেন্টিয়ারের চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। পাশাপাশি মৃত মৎস্যজীবীদের স্ত্রীরা যাতে অন্নপূর্ণা যোজনার টাকা এবং বিধবা ভাতা দুটোই পান, সেই চেষ্টাও করা হবে প্রশাসনের তরফে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের পরিকাঠামো গড়তে কি কি দরকার, প্রণববাবু ছিলেন, স্বদেশবাবু ছিলেন, আমাদের ফিশারিজের আধিকারিকরা ছিলেন, ওনাদেরকে নির্দেশ দিয়ে গেছেন যে ওনাদের সঙ্গে নিয়ে বসে পরিকাঠামোটাকে আপগ্রেডেড করতে গেলে কি কি দরকার তার একটা পরিকল্পনা করে পাঠাতে, এর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ তিনি করবেন। প্রশাসন সূত্রে খবর, মৃত মৎস্যজীবীদের দেহগুলি বিকৃত হয়ে যাওয়ায় তাদের নিকট আত্মীয় ডিএনএ ম্যাচিং হবে আর তারপরেই পরিবারের হাতে তুলে দেওয়া হবে দেহ। বিটন চক্রবর্তী ও ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।